আপনি থাম্বনেলে ঠিকই দেখেছেন, আমি আপনার নাতির নাতির জন্য বা তারও পরবর্তী প্রজন্মের জন্য ইনভেস্টমেন্টের কথা বলছি। কিন্তু সেটা কি আদৌ ঠিক বা সেটা কি আদৌ করা যায়? সেগুলো আলোচনা করার আগে প্রথমেই আপনাকে বলি যে আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন এবং দেখতে শুরু করেছেন, তখন হয় আপনি একজন ট্রেডার, না হলে একজন ইনভেস্টর, না হলে আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য পয়সা সঞ্চয় করে রেখে যেতে চাইছেন বা ইনভেস্ট করতে চাইছেন লম্বা সময়ের জন্য। এই লম্বা সময়টা কিন্তু 10-20 বছর 50 বছর নয়, এই 10-20 বছরের চাইতে আরও অনেক দূরের ইনভেস্টমেন্টের কথা বলছি। কিন্তু এটি যখনই আপনাকে আমি বলবো, তখনই কিন্তু আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে এটা কি আদৌ করা সম্ভব বা আমি আদৌ করবই বা কেন? এমন কিছু কি গ্যারান্টি আমার কাছে আছে যেটা আজ থেকে 100 বছর পর, 200 বছর পর, 300 বছর পর, 400 বছর পর পর্যন্ত চলতে পারে? আছে সে অবস্থা। আমরা মানুষরা এর পিছনে আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে। এই সাইকোলজিটা এই কথাগুলো হয়তো আপনি আগেও শুনে থাকতে পারেন। কিন্তু সাইকোলজিটা সঠিকভাবে আপনার মনের মধ্যে তৈরি হয়নি, তাই কিন্তু আপনি এতে ইনভেস্ট করতে পারছেন না সেই মনোভাব নিয়ে। কতটা পরিমাণ ইনভেস্ট করতে হবে, কি করতে চাইছেন তার উপরে তো নির্ভর করবে। আগে হিউম্যান সাইকোলজিটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা মানুষরা কি চাই। আমরা চাই পরবর্তী প্রজন্মে যাতে ভালো থাকে তার জন্য ব্যবস্থা করে যাওয়া। আমার বাবা তাই করেছেন, তার বাবা তাই করেছেন। কোনো ঘরবাড়ি তৈরি করে দিয়ে গেলেন আমার ছেলে ভালো সুখে থাকবে। কিছু জমি জায়গা করে দিয়ে গেলেন অন্তত কিছু না থাকলে সে করে খাবে। আগেকার দিনে যেমন চিন্তাভাবনা ছিল, কিছু সোনা কিনে রাখলেন যে কিছু অভাব হলে পরে এটাকে তারা কাজে লাগাতে পারবে। আমার বাবাও তাই করেছেন, আমিও আমার পরবর্তী প্রজন্মের জন্য তাই করছি। আপনার বয়স যাই হোক না কেন, যদি আপনার কপাল খুব ভালো থাকে তাহলে আপনার বয়স কম, অর্থাৎ আপনার সামনে এখন ট্রিমেন্ডাস সুযোগ রয়েছে। তা আপনি কি করতে পারেন? আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু সঙ্গে সঙ্গে তো প্রশ্ন উঠবে যে ইনভেস্টমেন্ট করতে আপনি বলছেন সেটা বুঝে গেলাম, কিন্তু সেটা অত লম্বা সময়ে আদৌ এই কোম্পানিটি চলবে কি না? আপনি তো মশাই ট্রেডার, সুতরাং একটা ইনভেস্টমেন্টের কথা বলছেন, সুতরাং কোম্পানিতে ইনভেস্টমেন্টের কথা বলবেন। দেখুন, আমি কোম্পানিতে ইনভেস্টমেন্টের কথা বলছি না, আরও অনেক উপায় আছে। আমি ইনভেস্টমেন্ট কিসে কিসে করি, জেনারেলি যা সামনে যা রয়েছে তাতে কিসে কিসে করি। আপনি কোনো জমি জায়গা কিনে রেখে গেলেন, যেটা আপনার, এটা ছাড়া আপনার ছাড়া কারোরই নয়। আপনি যখন খুশি সেটাকে বিক্রি করতে পারেন, অর্থাৎ সেটা আপনার নিজস্ব। আপনি কিছু সোনা কিনে রাখলেন, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এটি আপনাকে কাজে দেবে। এছাড়া আমি কি করতে পারি? যারা আরও কিছু দূরের ভাবনা চিন্তা করতে পারছেন, তারা কি করছেন? না, তারা কিছু কোম্পানির শেয়ার কিনছেন, যে এটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। কিন্তু এই কোম্পানিটা যে 200 বছর পর পর্যন্ত টিকে থাকবে, তার গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? আপনি যখন কোম্পানিতে ইনভেস্ট করছেন, সময়ের সঙ্গে সঙ্গে একটা এসআইপি করছেন, এসআইপি মোডে যখন আপনি ইনভেস্ট করেই চলেছেন প্রতি মাসে 5,000, 10,000, 20,000 আপনার ক্যাপাসিটি অনুযায়ী, কিন্তু সেটা যে 200 বছর পর্যন্ত চলবে, এই গ্যারেন্টিটা আপনাকে কে দিচ্ছে? কেউ তো দিচ্ছে না। সেজন্য আপনি ইনভেস্ট কত দিনের জন্য করছেন? 10 বছর, 20 বছর, 50 বছরের জন্য। কিন্তু আমি কিন্তু সে কথা বলছি না, আমি বলছি আরও লম্বা ফ্রেমের জন্য। আপনাকে আপনার নাতির নাতি যখন ভাববে যে আমার দাদুর দাদু এত বিচক্ষণ ব্যক্তি ছিলেন যে তিনি এই কাজ করে গেছেন, তিনি অবাক হবেন যে সত্যিকারেই আমার দাদুর দাদু এত বিচক্ষণ করেছিলেন। হয়তো আপনারা অনেক কমেন্ট, অনেক বাজে মন্তব্যও করতে পারেন এটা শুনে, যে আমি অত দূরের ভাবনা ভাববো কেন? কিন্তু এটা ভাবা কিন্তু উচিত। এবারে ভাবা যখন উচিত, তখন আপনি আপনার যে সঞ্চয়ের পুরোটাই কি এখানে লাগাবেন? লাগাবেন না। অল্প অল্প করে কিছু লাগাবেন। আগে কনসেপ্টটা বুঝুন। কনসেপ্টটা হচ্ছে, আমি ইনভেস্ট করব কিসে? না ইন্ডেক্সে। এ কথা আপনি বহুবার শুনেছেন। কিন্তু ইন্ডেক্সে কেন ইনভেস্টমেন্ট করতে চলেছি? দেখুন, আজ রিলায়েন্স কোম্পানি আছে, ঠিকই আছে, দুটো দিগ্গজ কোম্পানির নাম মনে করুন রিলায়েন্স এবং এইচডিএফসি আপনি কিনে রাখলেন। তা আপনি কি এটা গ্যারান্টি দিতে পারবেন যে 400 বছর পর এরাও টিকে থাকবে এবং এরাই কিন্তু মার্কেটের নাম্বার ওয়ান হয়ে থাকবে? আমি এটাকে কিন্তু গ্যারান্টি দিতে পারেন না। একই রকমভাবে কিন্তু সত্যম ছিল। আপনারা যারা পুরনো লোক তারা কিন্তু আমার কথাটা বুঝতে পারবেন যে সত্যম কিন্তু এমনই দবদবা ছিল এক সময়, কোথায় হারিয়ে গেল কেউ খুঁজে পায় না। 2008-এর আগে অনেক বড় বড় তাবড় তাবড় কোম্পানি ছিল যারা এখন ধুলো খাচ্ছে। সুতরাং 2008 এমন কিছু নয়, মাত্র 16 বছর আগেকার গল্প, 16-17 বছর আগেকার গল্প। আর আমি তো বলছি 160, আপনার 500 বছরকার গল্প।
দেখুন কি করতে হবে ইন্ডেক্সে, আপনারা পুরোনো কথা একই জানেন, কিন্তু সাইকোলজিটা স্ট্রংলি বুঝে যান। ইন্ডেক্স এই মুহূর্তে নিফটি 50 কোম্পানি নিয়ে তৈরি, বা সেন্সেক্স 30টা কোম্পানি নিয়ে তৈরি। আপনি ইনভেস্ট করছেন তাতে। আপনি কি এখন থেকে বলতে পারবেন যে 500 বছর পর এই কোম্পানি চলবে কিনা? বলতে পারছেন না। তেমনি এটাও কি আপনি বলতে পারবেন যে 500 বছর পর কে সবচাইতে সেরা কোম্পানি হবে? আপনি জানেন না। আপনার জানার প্রয়োজনও নেই। কিন্তু এমন একটা জিনিস এই ইন্ডেক্সে ইনভেস্ট করাটা বিচক্ষণতার কাজ, দূরদৃষ্টির কাজ, যে আপনি কিন্তু আপনার নাতির নাতির সময়ের 50টা স্ট্রং সবচেয়ে ভালো কোম্পানিতে ইনভেস্ট করে যেতে পারেন এখন থেকে। কেন? আজ 50টা কোম্পানি, টপ 50টা কোম্পানি আছে। 10 বছর পর ভারতবর্ষের টপ 50টা কোম্পানিতে ইন্ডেক্সের মধ্যে ঢুকবে। 20 বছর পর ভারতবর্ষের টপ 50টা কোম্পানিতে ইনভেস্ট হবে আপনার টাকা, এবং 500 বছর পর সেই ভারতবর্ষের টপ 50টা কোম্পানির মধ্যে ইনভেস্ট হবে। আপনি জানেন না কারা আসবে, কারা থাকবে, কিন্তু আপনি জানেন ইন্ডেক্স থাকবে, এবং এই ইন্ডেক্সটা 50টা কোম্পানির জায়গাতে 75টা হতে পারে, তখন তার রূপ পরিবর্তন হতে পারে, কিন্তু টপ 75টা কোম্পানির মধ্যেই কিন্তু ইনভেস্টেড হবে। অর্থাৎ সেই সময়ের আপনার নাতির নাতির বা তার নাতির সময়ের যে সময়ে যে 50টি স্ট্রং, ইম্পর্টেন্ট, ভালো, বড়, সব দিক দিয়ে যা যা আপনি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারেন, সেই 50টি কোম্পানিতে নিরন্তর ইনভেস্টেড থাকবে আপনার টাকা। সুতরাং আপনি এই বিচক্ষণতার পরিচয় কিন্তু দেখিয়ে যেতে পারেন, এবং আপনাকে আপনার নাতির নাতি বা তার পরের নাতি কিন্তু আপনাকে কুর্নিশ করবে যে কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন আমার এই দাদুর দাদু বা তার আগেকার প্রজন্ম। কি ভালো কাজ তিনি করে গেছেন। আপনি কি করবেন? আপনার মনে করুন বেতন 20,000 টাকা, তার মধ্যে 20 ভাগের মধ্যে 1 ভাগ টাকা আপনি ইনভেস্ট করুন ইন্ডেক্স ফার্মে, অর্থাৎ নিফটি বিজে। আপনি ইনভেস্ট করলেন সেই ফান্ডটাতে, করতে থাকলেন করতে থাকলেন করতে থাকলেন করতে থাকলেন। আপনি আপনার ছেলেকে বলে গেলেন যে দেখো, এটা কিন্তু বিক্রি করার জন্য নয়, এটা কন্টিনিউ করবে আমাদের ফ্যামিলির সিকিউরিটির জন্য। এমন কিছু টাকা নয়, 1,000, 2,000, 3,000, সেই সময় তুমি যখন পারবে সেটা কন্টিনিউ করছো। সে তার ছেলেকে বলে যাবে, সে তার ছেলেকে বলে যাবে। আপনার ছেলের যখন শেষ বয়স, তখন কিন্তু এই 50টা কোম্পানি নাও থাকতে পারে, অন্য 50টা কোম্পানি থাকতে পারে, তার পরের প্রজন্মের আলাদা 50টা কোম্পানি থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট, যে আপনি যদি ইন্ডেক্সে ইনভেস্ট করেন, নিফটি বিজের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে, ইন্ডেক্সে ইনভেস্ট করার আরও অনেক উপায় আছে, কিন্তু সেগুলো এত লম্বা সময় ধরে চোখ বন্ধ করে ইনভেস্ট করার পদ্ধতি নয়। অপশনেও কিন্তু লম্বা সময়ের জন্য ইনভেস্ট করা যায়, সেটা 1 বছর, 1 বছরের পরে, 2 বছর পরে, 3 বছর পরেও করা যায়, কিন্তু সেটা আলাদা কথা। সেই শিক্ষা আমি এখন আপনাদেরকে দিচ্ছি না। কিন্তু এই লম্বা সময়ের জন্য আপনি নিফটি বিজে জমাতে পারেন। এবার নিফটি বিজ গিয়ে আপনি দুটো ভাগে ভাগ করতে পারেন, যে আমি 5,000 করে টাকা দেবো, তার মধ্যে 2,000 টাকা আমি শর্ট টার্মের জন্য রাখলাম, অর্থাৎ আমার লাইফে আমি ভোগ করে যাব 20 বছর, 50 বছরের মধ্যে, 30 বছরের মধ্যে। আর 3,000 করে যে টাকাটা থাকবে, সেটা কিন্তু কন্টিনিউ থাকবে, সেটাকে আমি বন্ধ করব না, সেই টাকাটা আমি তুলবও না। আমি 12 থেকে 15% রিটার্ন কম্পাউন্ডিং হারে আমি পেতে থাকবো। দেখতে পাবেন যে পরবর্তী প্রজন্মের লোকেরা আপনাকে কি বলে, যে আপনি কত বিচক্ষণতার কাজ দেখিয়েছেন। আজকে শুয়ে শুয়ে সে কথাটাকে ভাবুন, যে কথাটার কত গুরুত্ব রয়েছে। আমার ক্ষমতা আছে আজকে বসে, যে আজ থেকে 200 বছর পর ভারতবর্ষের টপ 50টি কোম্পানিতে ইনভেস্ট করে যাওয়ার সুবিধা আমি কেবলমাত্র একটা প্রজন্মকে সিকিউর করছি না, আমি অনেক বড় প্রজন্মকে সিকিউর করছি। এখন আপনি যদি ভাবেন যে কি দরকার, করবেন না, প্রয়োজন নেই, আপনি লম্বা সময়ের জন্য নিফটি বিজে ইনভেস্ট করুন, তুলে নেন সমস্ত টাকা। আপনি যদি উদারতা দেখাতে চান, তাহলে আপনার ছেলের জন্য রেখে যাবেন, অসুবিধা কি আছে? তার বাবা অর্থাৎ আপনার ছেলে যদি মনে করে যে আমি আমার ছেলের জন্য রেখে যাব, রেখে যাবে। এইভাবেই কিন্তু একটা বংশের পর বংশ এগিয়ে যায়, চলে। সুতরাং আপনারা ভাবতে থাকুন, এটা কি ভুল বললাম না ঠিক বললাম। দেখবেন আপনারা যদি নিফটি বীজ, নিপনের নিফটি বীজই করেন, এখন প্রশ্ন উঠবে যে নিপনের নিফটি বীজ কি থাকবে, তার কোনো মানে আছে? থাকবে না তো থাকবে না। তার পরিবর্তে যে বীজ থাকবে, সেই বীজে সেই সমস্ত টাকা তুলে নিয়ে সেখানে লাগিয়ে দেবে, ব্যাপার তো একই।
সুতরাং এটা নিয়ে ঘাবড়াবেন না, সেটি আপনি বলে দিয়ে যাবেন বা সেটা জানে, আপনিও বুঝতে পারবেন আজকেই তো ধ্বংস হয়ে যাচ্ছে না। তো এখানে নিফটি ভিজিকে যদি আমরা লাগাই তাহলে আমরা কি দেখব? মান্থলি টাইম ফ্রেমে আমরা নিফটি বিজ আমরা মান্থলি টাইম ফ্রেমে লাগিয়েছি। আপনারা দেখুন নিফটি বিজ কোথায় ছিল? একটার সময় শুরু হয়েছিল, আজ কোথায়? দেখুন সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে, পড়েনি তা নয়, পড়েছে, পড়ার পরে আবার মাথা চাড়া দিয়ে বেড়েছে, উঠেছে, আবার পড়েছে, আবার বেড়েছে, আবার পড়েছে, আবার বেড়েছে, আবার পড়েছে, আবার বেড়েছে, আবার বেড়েছে, আবার পড়েছে, আবার বেড়েছে, আবার পড়েছে, আবার বেড়েছে, আবার পড়ছে, আবার বাড়বে, ভাবনার কিছু নেই। এবারে নিফটি ইউজে সঠিকভাবে ইনভেস্টমেন্ট কি করা যায় তার জন্য অনেক রকম ধরনের স্ট্র্যাটেজি আছে। যে কোনো একটাকে আপনি ফলো করবেন, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করছি না, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, অর্থাৎ আপনার রিটার্নটা আরও বেশি ভালো হবে। তো সেটা যাই হোক, আপনি দেখুন সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে, হয়তো পড়ে সেখানে আসবে, আবার এখান থেকে উঠবে। আপনি তো কালকের জন্য বিক্রি করে যাচ্ছেন না, এটা তো মশায় অন্ততপক্ষে 24 কি 25 বছরের গল্প। আপনি তো এর 10x কথার চিন্তা করছেন, 250 বছর, 300 বছর, 400 বছর, চলতে দিন, পড়বে আবার উঠবে। এটা কিন্তু থামবে না, এটা কিন্তু থামার জিনিস নয়। ইন্ডেক্স জিরো হবে না, কারণ 50টা টপ কোম্পানি নিয়ে গল্প। আজ যারা রেলা দেখাচ্ছে তাদের রেলা কমে গেলে তাকে কান ধরে বার করে দেওয়া হবে ইন্ডেক্স থেকে, তার পরিবর্তে অন্যজন ঢুকবে যে পারফরম্যান্স দেখাবে। 50টা টপ কোম্পানি মানে যারা পারফরম্যান্স দেখিয়েছে যে আমরা সেরা, তারাই এখানে স্থান পেয়েছে। সুতরাং আমার টাকা নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভাবনায় সেই 50টি স্ট্রং কোম্পানিতে প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে, প্রত্যেক দিন ইনভেস্টেড থাকবে। আজকে যারা আছে তারা, কাল যারা থাকবে তারা, পরশু যারা হবে তাদের উপর। সুতরাং আপনি এটিতে আপনার ওয়েলথ জেনারেট করার জন্য কাজে লাগাতে পারেন। এইভাবে কিন্তু ওয়েলথ জেনারেট হয়। এবং আপনার কাছে আপনি সোনার চামচ মুখ দিয়ে আসেননি, কিন্তু আপনি তৈরি করে যান পরবর্তী প্রজন্মের জন্য, লোকে আপনাকে কর্নিশ করবে। তো সুতরাং আপনি ভাবনা চিন্তা করুন, কারণ আমরা এই জন্যই তো এত নিরন্তর খেটে চলেছি। সুতরাং আপনি ভাবনা চিন্তা করুন, কিন্তু আমি আইডিয়া আপনাকে দিয়ে দিলাম, এটাকে আরও ম্যাক্সিমাইজ করার পথ আপনাকেই খুঁজতে হবে। ঠিক আছে? সুতরাং নমস্কার, ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর আপনার যারা প্রিয়জন, পরিবার, আমি কোনোদিনই কমেন্ট বা শেয়ার করতে আপনাদেরকে বলি না, কিন্তু আজকে বলছি যে আপনারা শেয়ার করুন প্রয়োজনে, কারণ তারাও জানুক, সবাই বেড়ে উঠি আমরা। নমস্কার, ধন্যবাদ।